কেমন হয় যদি পুরনো মোবাইল দিয়ে সিসি ক্যামেরা তৈরি করা যায়। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি, অর্থাৎ একটি নষ্ট ফোন, অর্থাৎ একটি পুরনো ফোন, যে ফোনটা আপনার বাসায় পড়ে আছে, সেই ফোন দিয়ে কিভাবে আসলে সিসি ক্যামেরা তৈরি করা যায় সেই বিষয়টাই আমরা আজকে দেখাবো। তো আসলে অনেক অ্যাপস এরকম আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, যে কিভাবে পুরনো মোবাইল দিয়ে আপনি চাইলে সিসি ক্যামেরা তৈরি করতে পারবেন। তো আসলে সত্যি কথা বলতে সবগুলো অ্যাপস ভালোভাবে কাজ করে না, যার কারণে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসলে প্রতারিত হয়। যে অনেক মানুষের ভিডিও দেখে দেখা যাচ্ছে অনেক আগ্রহ নিয়ে যখন কেউ একটা মোবাইল দিয়ে সিসি ক্যামেরা তৈরি করতে চায়, যদি না হয় তাহলে আসলে তখন একটা গ্রাহক যারা ভিডিও দেখেন তাদের মন কিন্তু ভেঙে যায়। কিন্তু আজকে আমরা এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যে অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো পুরনো মোবাইল দিয়ে আপনারা সিসি ক্যামেরা তৈরি করে ফেলতে পারবেন। অর্থাৎ যে মোবাইলটা, আমি যদি বলতে চাই, একটা মোবাইল যে মোবাইলের ব্যাটারি পর্যন্ত নাই, শুধুমাত্র ক্যামেরাটা আছে এবং সেই মোবাইলে যদি চার্জার লাগানোর পরে অন হয় তাহলেই আপনি সেটা দিয়ে ক্যামেরা বানাতে পারবেন। সেখানে আপনার বেশি কোনো স্টোরেজের প্রয়োজন নাই, কোনো মেমোরি কার্ডের প্রয়োজন নাই, আপনি ব্যাটারি না থাকলেও চলবে, সিম কার্ড না থাকলেও চলবে। আপনি খুব সহজে এখানে আসলে যে কোনো একটা পুরনো মোবাইল দিয়ে সিসি ক্যামেরা বানাতে পারবেন। তো একটা বিষয় আমি আগে আপনাদেরকে বলি যে সিসি ক্যামেরা বানিয়ে আসলে কি করতে পারবেন। দেখেন, এই অ্যাপসটা যদি আপনারা ব্যবহার করেন, আপনারা একটা ফোন দিয়ে সিসি ক্যামেরা তৈরি করতে পারবেন এবং সেই সিসি ক্যামেরার ভিডিও আপনারা বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটা পুরানো মোবাইল দিয়ে একটা সিসি ক্যামেরা বানিয়ে আপনার বাসায় রেখে যান, তাহলে কিন্তু আপনি অফিসে বা অন্যান্য যে কোনো জায়গায়, আপনি অন্য ডিস্ট্রিক্ট বা অন্য দেশে গেলেও কিন্তু সেখান থেকে দেখতে পাবেন যে আপনার বাসায় কি হচ্ছে বা আপনার অফিসে কি হচ্ছে অথবা আপনার দোকানে কি হচ্ছে। তো যদি এমন হয় যে একটা পুরনো মোবাইল দিয়ে সিসি ক্যামেরা বানাবো তাহলে কেমন হয়, তো আজকে ঠিক সেই জিনিসটা আমরা A to Z আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা মোবাইলকে খুব সহজে সিসি ক্যামেরা বানাতে পারেন। তো এখানে আসলে দুইটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা পুরনো মোবাইল যেটা আপনার শুধু অন হলেই হবে, অর্থাৎ যদি চার্জার লাগানোর পরেও অন হয় তাহলেও হবে। এবং এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে একটা জিনিস খুব রিকোয়ারমেন্ট, এটা আপনার লাগবে, অর্থাৎ এটা রিকোয়ার্ড একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। আপনার যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু হবে না। এখন অনেকেই বলতে পারে যে পুরনো মোবাইল ফোনে তো সিম সাপোর্ট করে না বা ইন্টারনেট আমরা কোথায় পাবো। এক্ষেত্রে একটা বিষয় আছে যে আপনি যদি ওয়াইফাই কানেকশনও ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু হবে, অর্থাৎ আপনার মোবাইলে যে কোনো ভাবে ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তো যেহেতু এখানে রিকোয়ারমেন্টের বিষয়গুলো আমি উল্লেখ করছি, সর্বপ্রথম আপনার লাগবে হচ্ছে একটা ফোন, 2 নম্বরে লাগবে ওই ফোনে আপনার ইন্টারনেট কানেকশন। জাস্ট এটুকুই হলে কিন্তু হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে সিসি ক্যামেরা আপনি তৈরি করবেন, আপনার এই ফোনটার কিন্তু আপনি চাইলে ডিসপ্লে অফ রাখলেও আপনার কিন্তু ভিডিওটা হবে। অর্থাৎ আপনি যে ডিসপ্লে বন্ধ করে একটা মোবাইল জাস্ট আপনার বাসার একটা জায়গায় আপনি এইভাবে সেট করে রাখলেন, অটোমেটিক্যালি এই ক্যামেরার মাধ্যমে কাজ হবে এবং অন্য মোবাইল বা অন্য জায়গা থেকে আপনি দেখতে পাবেন যে এই মোবাইলে আসলে যেখানে সেট করা সেখানে কি হচ্ছে। অর্থাৎ আপনি যদি একটা বাসায় সেট করে রাখেন বা একটা দোকানে সেট করে রাখেন, তাহলে আপনি দেখতে পারবেন অনেক দূর থেকে যে এই দোকানে কি হচ্ছে বা এই বাসায় কি হচ্ছে। তো আসলে এই পুরানো মোবাইল দিয়ে কিভাবে সিসি ক্যামেরা বানাবেন, চলুন এখন আমরা বাকি অংশটুকু দেখে আসি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আপনার আমার মতো যারা জানে না এই বিষয়টা তারা অনেকেই এটা জানতে পারবে এবং অনেকেরই আশা করি উপকারে লাগবে। তো চলুন বন্ধুরা, এখন বাকি অংশটুকু আমরা দেখে আসি। তো অলরেডি আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমরা এই ফোনটাকে আসলে আমরা চাচ্ছি যে ক্যামেরা তৈরি করব এবং এই ফোনটা দিয়ে আমরা মূলত এটা কন্ট্রোল করব। অর্থাৎ এই ফোনটাতে আমরা দূর থেকে দেখব যে এই ফোনটা আমরা যেখানে সেট করব সেই জায়গাটা আসলে কেমন আমাদের দেখায়, অর্থাৎ সিসি ক্যামেরা কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমরা এই ফোন থেকে আমাদের যে প্লে স্টোরে যাব, যাওয়ার পরে একটা অ্যাপস আমরা ইনস্টল করব। তো অ্যাপসটার নাম আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগে একটু প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা অল অ্যাট হোম ভিডিও স্টিমার লিখে সার্চ দিলে হবে, অথবা AVS লিখলেও চলে আসবে। এখানে দেখেন একটা ব্লু কালারের যে অ্যাপসটা আছে, আমরা এটা ইনস্টল করব এবং আমরা যে ফোনটা আসলে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি, রিমোট কন্ট্রোল, এই ফোনটাতেও আমাদেরকে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপসটাও আমরা একইভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। তো এখান থেকেও আমরা প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট এটা যদি আমি AVS লিখি তাহলে আমার এটা চলে আসবে। তো এখানে দেখেন AVS লেখার পরে কিন্তু দুইটা আসছে। তো যেহেতু আমরা প্রথম যে ব্লু কালার যেটা, এটা যেহেতু আমরা ক্যামেরা তৈরি করব যে ফোনে, সেই ফোনে ইনস্টল করছি। তো আমাদের যে ফোন দিয়ে আমরা কন্ট্রোল করব এটাতে রিমোট কন্ট্রোল নামে যেটা আছে দ্বিতীয়টা, সেটা ইনস্টল করব। তো আমি এটা এই ফোনে ইনস্টল করছি। তো এখন দুইটা যখন ইনস্টল হয়ে যাবে তখনই আমাদের বাকি কাজটা শুরু করতে হবে।
তো দেখেন অলরেডি আমাদের মোবাইলে কিন্তু দুইটা অ্যাপস ইনস্টল হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই যে সাদা স্ক্রিন যেটা দেখছেন এটা আমরা ক্যামেরা তৈরি করব এবং এই ক্যামেরা দিয়ে আমরা যেটা দেখব সেটা দেখব আমরা এই ফোন থেকে, অর্থাৎ এই মোবাইলটা আমরা চাইলে অফিসে বা যে কোনো জায়গা থেকে আমরা আসলে দেখতে পাবো যে আমাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। জাস্ট আমাদের এই ফোনটা বাসায় আমাদের রেখে যেতে হবে, তাহলে আমরা দেখতে পাবো। তো এখন দেখেন এটা যেহেতু অ্যাপস ইনস্টল হয়ে গেছে, এখান থেকে আমরা এখন এই যে ওপেনে ক্লিক করলাম এবং এই অ্যাপসটাও যেটা আমাদের রিমোট অ্যাপস এটাও আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলাম এবং এখানে কোনো পারমিশন চাইলে আপনারা সাথে সাথে এগুলো অ্যালো করে দিবেন। তো দেখেন আমার এখানে বেশ 3টা পারমিশন চাচ্ছে, 4টা, আমরা জাস্ট এটা অ্যালো করে দিলাম। তো আমরা ফোনটা দেখানোর সুবিধার্থে আমরা একটু রোটেশন করে নিলাম। তো দেখেন এটা আমরা ওপেনে দেওয়ার পরে আমাদের এমন একটা অপশন আসছে এবং যেটা দিয়ে আমরা কন্ট্রোল করব এই ফোনে এখন আমাদের একটু কাজ আছে। দেখেন এখানে এগ্রি চাচ্ছে, আমি আগেই বলেছি যেগুলো পারমিশন আপনাদের এখানে চাবে প্রত্যেকটা পারমিশন দিয়ে দিতে হবে। তো এটা আমাদের যেটা আমরা সিসি ক্যামেরা তৈরি করব সেটার কাজ আমাদের শেষ, এখন আমাদের কাজ বাকি আছে যেটা আমরা কন্ট্রোল করব যেটা দিয়ে সেটা। তো এখানে আসলে প্রচুর পরিমাণে অ্যাড আসবে, তো এটা নিয়ে আসলে কিছু করার নাই, যেহেতু এটা ফ্রি একটা সফটওয়্যার, এটাতে অ্যাড বন্ধ করার আসলে কোনো সুযোগ নাই। তো এখানে দেখেন আমাদেরকে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু আমরা এই ফোনটা দিয়ে এই ফোনটাকে কন্ট্রোল করব, সেহেতু আমাদের এই যে মেইন ফোন যেটা দিয়ে আমরা কন্ট্রোল করব এটা আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য দেখেন এখানে রেজিস্টার আছে, আর আপনি যদি একবার অ্যাকাউন্ট করেন পরবর্তীতে সাইন ইন করলে আপনার কাজ হয়ে যাবে। তো এখানে আসলে রেজিস্টার করার সময় কি কি চাইবে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন রেজিস্টারে ক্লিক করলে এখানে একটা ইমেইল এবং একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে, একটা ভ্যালিড ইমেইল এবং একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের যে ইমেইলটা আপনারা বসাবেন সেখানে একটা অ্যাক্টিভেশন কোড যাবে এবং সেই কোডটা আপনি যখন দিবেন তখন আপনার এই ফোনটা ওকে হয়ে যাবে। জাস্ট কাজ কিন্তু এটুকুই। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট করে ফেলেছি আগেই, তো আমরা এখন আপনাদেরকে এখান থেকে আমরা সাইন ইন করব, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে ঢুকবো। তো অ্যাকাউন্টে ঢোকার পরে কেমন আসে সেটা একটু দেখাচ্ছি আপনাদের। তো দেখেন আমাদের রিমোট কন্ট্রোল আমরা যেটা দিয়ে করব, আমরা অ্যাকাউন্টে অলরেডি আমাদের যে অ্যাকাউন্ট ছিল সেটাতে ঢুকে পড়েছি। তো এখন এখান থেকে দেখেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে, কারণ কি আমরা এই ফোনটাকে এই ফোনের সাথে আগে কানেক্ট করে নিব, তারপরেই মূলত আমাদের এই ফোনের যে ক্যামেরা আছে সেটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে আমরা এই ফোন থেকে দেখতে পাবো। তো তার জন্য এটা যেহেতু স্ক্রিন বারবার চলে যাচ্ছে আমি একটু অন করে নিলাম। তো এখান থেকে যে প্লাস আইকন আছে এখানে আমি ক্লিক করলাম। দেখেন এখানে দুইটা ভাবে আমি চাইলে এই ফোনটাকে কানেক্ট করতে পারি, একটা হচ্ছে কিউআর কোডের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে। দেখেন এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা চাইলে এখান থেকে ব্যবহার করে লগ ইন করতে পারি, অথবা আমরা এখান থেকে একটা কিউআর কোড জেনারেট করে আমরা এখানে লগ ইন করতে পারি। তো আমরা চাচ্ছি যে কিউআর কোডের মাধ্যমে আমরা এই ফোনে কানেক্ট হব। তো দেখেন এখন যেহেতু আমাদের ফোনটা আমরা কানেক্ট করে ফেলেছি, এখন আমরা এই যে ভিডিও যে অপশনটা দেখছেন এখানে ডাবল ট্যাপ করতে হবে, তাহলে আমাদেরকে যে ক্যামেরা সেটা দেখাবে। দেখেন এখন কিন্তু আমাদের ক্যামেরা কানেকশন হয়ে গেছে। দেখেন এটা যদি আমি সরাই, দেখেন আমি যেদিকে নিব আমার এই সাইডের ক্যামেরাতে আমি কিন্তু সেটা দেখতে পাবো। দেখেন আমার এই হাতের ফোনটা যদি আমি এখন বাইরের সাইডে ধরি, দেখেন আমি কিন্তু এখন এই ফোনের ভিতরে প্রকৃতি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার ফোনটা আমি যেদিকে ঘোরাবো একইভাবে সেই তথ্যগুলো আমরা দেখতে পাবো। তো এখন একটা মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে ফোন এটা যদি আমি ডিসপ্লে বন্ধও করে রাখি তারপরেও কিন্তু আমার এই যে সার্ভার ফোন যেটা এটাতে কাজ হবে। দেখেন একটা ম্যাজিক, দেখেন আমি একটু আমার ডিসপ্লেটা বন্ধ রাখি, এখন যদি আমার এই ফোনটাকে আমি এইভাবে ধরি, দেখেন আমি যেদিকে আমার ফোন ঘোরাচ্ছি সেদিকে কিন্তু দেখেন আমার এই মোবাইলে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই মোবাইলে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে। তো এখন আমার এই ফোনটা আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট জায়গায় আমি সেট করে রাখবো। তো আমি একটা ঘরের একটা অংশে আমি সেট করে রাখি। দেখেন তো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি আরেকটু দেখাই, আমার যে ক্যামেরাটা আমি কোথায় বসিয়েছি ঘরের আমি একটু দেখাচ্ছি। দেখেন আমার এই ক্যামেরাটা আমি এইখান থেকে আমার এই যে বাইরের ভিউটা আছে এখানে দেখেন আমার ক্যামেরাটা কিন্তু ডিসপ্লে বন্ধ, এই অবস্থাতেই আমি এখানে সেট করে রাখছি যেন আমার এই বাইরের অংশটা দেখা যায়। তো দেখেন এই যে বাইরের যে ভিউটা, এই ভিউটাই কিন্তু আমরা ক্যামেরায় দেখছি, জাস্ট আমরা ডিসপ্লে বন্ধ করে আমাদের সেই ক্যামেরাওয়ালা মোবাইলটা আমরা রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এইখান থেকে দেখেন এই যে আমাদের সেই ফোন, যে ফোনে আসলে আমরা ক্যামেরাটা সেটিং করব। তো দেখেন এখান থেকে যে রাস্তায় কি কি হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে। দেখেন গাড়ি যাচ্ছে, বিভিন্ন মানুষ যাচ্ছে, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আসলে এটা খুব সুন্দর একটা সফটওয়্যার, আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। এটা সব থেকে মজার বিষয় হলো আপনি চাইলে যে ক্যামেরাটা আপনি সিসি ক্যামেরা বানাবেন সেটা আপনি বাসায় রেখে আপনার অফিস থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার বাসায় কি হচ্ছে, বা আপনার যেখানে আপনি সেট করেন না কেন আপনি যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পাবেন যে সেখানে কি হচ্ছে।
তো একটা জিনিস আমি একটু বলে রাখি, দেখেন আপনি চাইলে কিন্তু এই যে সিসি ক্যামেরায় যে রেকর্ড হচ্ছে এটা চাইলে আপনার ফোনে কিন্তু রেকর্ড করে রাখতে পারেন। তার জন্য আপনার কি হবে, ফোনের যে মেমোরি আছে সেটা একটু বেশি প্রয়োজন পড়বে, তাহলে আপনি চাইলে এখান থেকে রেকর্ড করে রাখতে পারেন। আর যদি আপনি চান যে আমি রেকর্ড করব না, শুধুমাত্র দেখব, তাহলে কোনো ব্যাপারই না। আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি কি করতে পারবেন, আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে দেখতে পারবেন যে সেখানে কি হচ্ছে। তো দেখেন এখানে মিউটের একটা অপশন আছে, অর্থাৎ আপনি যে ক্যামেরাটা সেট করবেন সেখানে কি হচ্ছে সেই শব্দটাও কিন্তু আপনি জানতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমি যদি একটু আমার এই ফোনের ভলিউমটা বাড়াই, তো এখানে ভলিউম বাড়ালে আসলে যে কথাগুলো হচ্ছে সে কথাগুলো আপনি শুনতে পাবেন এবং চাইলে এখান থেকে আপনি কথা বলতে পারবেন। দেখেন এখানে যদি আপনি এই কথা বলেন, আপনি যেটা বলবেন আপনার ওই সিসি ক্যামেরা যেখানে আছে সেখান থেকে আপনি শুনতে পাবেন এবং চাইলে রেকর্ড করতে পারবেন। আপনি যদি এই রেকর্ডে চাপ দেন, আপনার এই যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা আপনি কি করবেন, আপনার ফোনে আপনি রেকর্ড করে রাখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি এই যে ভিউটা এটা জুম করেও দেখতে পারবেন। দেখেন এখানে জুম ইন এবং আউটের একটা অপশন আছে, কিন্তু এখানে আসলে জুম ইন আউট করার জন্য আপনাকে এটা কিনতে হবে। দেখেন আমি ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে দিস ফিচার ইজ অ্যাভেলেবল অনলি পেইড ডিভাইস, অর্থাৎ আপনি যদি এই সফটওয়্যারটা কিনেন সেক্ষেত্রে আপনি জুম ইন আউট করে দেখতে পারবেন। আর যদি আপনি এখান থেকে না কিনেন, শুধুমাত্র ফ্রি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এই দূরের যে ভিউটা আছে, দেখেন গাড়ি যাচ্ছে, বিভিন্ন মানুষ যাচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখেন আমি ক্যামেরাটা যদি আমার হাত দিয়ে একটু সরাই, দেখেন আমি যেদিকে সরাবো সেদিকেই দেখা যাবে। দেখেন আমি কিন্তু এটা এখন অন্য অ্যাঙ্গেলে ধরছি, দেখেন আমি হাত দিয়ে কিন্তু সরাচ্ছি, অর্থাৎ এই যে ফোনটা, এই ফোনটা আমি যেদিকে নিয়ে যাবো স্ক্রিন অফ অবস্থায়, আমি দেখেন এদিকে একটু দেখাই, দেখেন সব কিন্তু দেখা যাচ্ছে। দেখেন আমি আমার হাত দিয়ে ক্যামেরাওয়ালা ফোনটা আমি সরাচ্ছি আর আমার এই ফোন থেকে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবেই আসলে আপনি চাইলে নষ্ট ফোনকে খুব সহজে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে একটা পুরানো মোবাইল দিয়ে আপনারা খুব সহজে সিসি ক্যামেরা বা এভি ক্যামেরা বানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, কারণ হতে পারে এই ভিডিও দেখে অনেকেরই কিন্তু এই সিসি ক্যামেরার শখ, যেটা অনেকেরই আশা থাকে যে কিভাবে সিসি ক্যামেরা তৈরি করা যায় বা কিভাবে কন্ট্রোল করা যায়, অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে পারবে এবং অনেকেরই উপকারে আসবে। এবং সকলের প্রতি একটা অনুরোধ থাকবে যে দয়া করে এই সিসি ক্যামেরা তৈরি করে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এ ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।